ওলিদের ইলম যদি এক জায়গায় জমা করা হয়, আমার নবীর প্রেমের একজন সাহাবার ইলমের তুলনায় হবে না। সব সাহাবীর ইলম যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার নবীর ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? আল্লাহ নবী বলেছেন সংক্ষেপে হাদিসে, ওতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ নবী বলেন আমার আল্লাহ আউয়াল এবং আখিরের ইলম আমার আল্লাহ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আজকে এই জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইবো, এটুকুই হবে আমার আলোচনা। শুনবেন তো ইনশাআল্লাহ? যেরকম শুনবেন তো। কেন আসলাম বাজান? ওলির দরবারে কেন আসা লাগে? পীরের দরবারে বাজান কেন যাওয়া লাগে? বাজান একটা আমি প্রশ্ন করব আর আপনারা উত্তর দিবেন। কোরআন হাদিস থেকে দলিল দেওয়া হবে। বাজান আমরা পীরের দরবারে কেন যাই, বয়াত কেন গ্রহণ করি, মুর্শিদের কদমে কেন যাওয়া লাগে? বাজান অনেকেই অনেক ধরনের গালাগালি করে। গালি দেনেওয়ালা কি আল্লাহর দরবারে মর্যাদাবান হবে না গালি খানেওয়ালারা আল্লাহর দরবারে মর্যাদাবান হবে? কোন হুজুরের ফতোয়া নয়, মহান আল্লাহর কোরআন থেকে আমি দলিলগুলো আপনাদের সম্মুখে দিয়ে দিব, যাতে করে পৃথিবীর জমিনে কোন বাতিল পন্থী আপনাদের সম্মুখে বিভিন্ন ধরনের টিস্কারি মস্কারি না করতে পারে, আপনাদেরকে যাতে ভণ্ড বলে গালি না দিতে পারে। বাজান এই পৃথিবীর জমিনে যদি ঈমান রক্ষা করতে চায়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আখিরি জামানায় আমার উম্মতের ঈমান বাঁচানো এতটুকু কষ্ট হয়ে যাবে রে, যেরকম জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালার মধ্যে দিলে কতটুকু যন্ত্রণা হয়, ঈমান বাঁচানো তার চাইতে বেশি কষ্ট হয়ে যাবে। ঈমান বাজান রক্ষা করা লাগবে। এই দুনিয়া কিন্তু বেশি দিনের নয় বাজান, বেশি দিনের নয় রে যুবক। একদিন এই পৃথিবীকে নিয়ে তুমি ভাবো, তোমার বাবা ছিল আজকে তোমার বাবা নাই, তোমার মা ছিল আজকে তোমার মা নাই, তোমার দাদা ছিল আজকে তোমার দাদা নাই, তোমার দাদি ছিল আজকে ওরা তো নাই। কই গেল তারা? পৃথিবী ছেড়ে তারা কই গেল? একদিন তোমার আমার টাইম এসে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিন আসার আগে আমাদেরকে পীর মুর্শিদ এবং আল্লাহ রাসূলকে চেনার প্রয়োজন আছে না নাই? আর সুরগন আছে না নাই? ওরে যারে দিলে নাই নবীর ইশক, তার শোনে প্রেম কইরো না। বলেন যারে দিলে নাই নবীর ইশক, তার শোনে ভাব রাখো না। তার শোনে ভাব রাখিলে পরে, তার শোনে ভাব রাখিলে পরে দোজখ হবে তোমার ঠিকানা। হাজার দিলে নাই নবীর ইশক, তার শোনে প্রেম কইরো না। জুমার ঘরকে মক্কা বানাবো, দিলকে বানাবো মদিনা। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। জুমার ঘরকে মক্কা বানাবো, দিলকে বানাবো মদিনা। যাই নামাজকে ওরা জাহাজ বানাবো, যাই নামাজকে ওরা জাহাজ বানাবো, ওরে যাব সোনার মদিনা। যারে দিলে নাই নবীর ইশক, তার শোনে ভাব রাখো না। জোরে কোন কথা ঠিক কিনা? জারম করে বাজার নবীর প্রেম নাই, মুর্শিদের ভালোবাসা নাই, ওর সঙ্গে আপনার প্রেম করে কোনো লাভ নাই। আপনি যার সঙ্গে প্রেম করবেন তার সঙ্গে আপনার হাসর হবে। বাজার আপনারা কি চান হাসর নসরটা আমাদের পীর মুর্শিদ হারে জালির সঙ্গে যাতে হয়ে যায়? আমরা চাই না? চাই না? যেরকম চাই কি চাই না?
যদি হারেজ আলীর সঙ্গে যদি প্রেম করতে পারেন, হাসর হবে আপনাদের হারেজের সঙ্গে। আজকে হারেজের সঙ্গে যদি ভালোবাসতে পারেন, বাবা গনির সঙ্গে যদি প্রেম করতে পারেন, বাবা গনি প্রেম করেছে রাসূলের সঙ্গে, গোটা পৃথিবীর মানুষ প্রেম করে বসছে আমার গনি বাবার সঙ্গে। ও বাবা মুসলমান, ভালো করে শোনা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য, পৃথিবীর জমিনে কামিয়াবি হাসিল করার জন্য, পৃথিবীর জমিনে কামরানি হাসিল করার জন্য, নিয়ামতের রাস্তা পাওয়ার জন্য তুমি একজন সত্যবাদীর বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ, সত্যবাদীর বন্ধু হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আমি এক একটা বস্তু এরকম ভাবে আপনাদেরকে দিব যেটা বাস্তব বয়ানে মিলে যাবে। গভীরতায় আলোচনা করব না যেটা আপনাদের দিমাগে ঢুকবে না। আমি বলছিলাম এমন কোন নামাজ কি আছে যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই? আছে কি? কথা কয় না, আছে কি? সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন আলোচনাগুলো। আমরা সূরা ফাতিহায় কি বলি? মুর্শিদ ধরা লাগবে কিনা, কামিয়াবির দরকার আছে না নাই? এই টুপিদারি পাঞ্জাবি হাফেজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেলে কি জান্নাত পাবো কি পাবো না? এই নামাজ আমাদেরকে জান্নাতে নিবে কি নিবে না, এইটাই আজকে আলোচনা হবে। রাজি আছেন তো? আমরা যদি গ্যারান্টি দিতে না পারি এই নামাজ দিয়ে জান্নাত পাবো কি পাবো না, এই নামাজের কোনো লাভ আছে কি? আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর যদি আমি একটা অনুভাব নিতে না পারি, আমি যদি এইটা নিজের ডিক্লিয়ার দিতে না পারি, আমি পরীক্ষার মধ্যে কামিয়াবি হব কি হব না, এই পরীক্ষায় কোনো লাভ আছে বাজার? যিনি লেখাপড়া করা ছাড়াই পরীক্ষা দিবে উনি তো পড়া লেখা ছাড়া পরীক্ষা দেওয়ার পর পরবর্তী অনুভব করবে আমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, রেজাল্ট খারাপ আসবে, হবে না নাই? কিন্তু নামাজি সেম, নামাজ পড়ার পর অনুভবটা আমাদের ভিতরে হওয়া লাগবে, এই নামাজে আমরা আল্লাহর জান্নাত পাবো কি পাবো না, এই অনুভবটা আমাদের ভিতরে আসা লাগবে। নামাজের মধ্যে কেন আমাদের মন লাগে না? নামাজের মুফতি মৌলানা সাহেব আগে বলে গেছে, নামাজ কিন্তু আমাদের কাছে এখন ভালো লাগতেছে না। ওয়াজ শুনতেছি, এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের হয়ে যায়, অন্তরের মধ্যে ঢুকে না, কলিজায় গিতে না। আমাদের ভিতরের দিকে অহংকারে তাকাব্বুরি কিছুই দূর করতে পারি নাই। মাথায় টুপি লাগাইছি, মুখে দাড়ি নাই। কেমন জামানা, আমরা মাথায় টুপি না দিলে লজ্জা লাগে, আর আমাদের দেশের মানুষের মাথায় টুপি দিলে লজ্জা লাগে। আমরা গায়ে পাঞ্জাবি না লাগাইলে লজ্জা লাগে, আর আমাদের দেশের মুসলমান পাঞ্জাবি লাগাইলে তাদের লজ্জা লাগে। আমরা মসজিদে না গেলে আমাদের লজ্জা লাগে, আর আমাদের মুসলমান নবীর উম্মত, নবীর কলিমা পড়নেওয়ালা, তারা মসজিদে গেলে তাদের লজ্জা লাগে। আমরা দাড়ি কাটতে পালাইলে লজ্জা লাগে, আর তারা দাড়ি কামাইলে তাদের খুশি লাগে। কথাটা বুঝতেছে না নাই? এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। পালা করে লক্ষ্য করবেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর দরবার আমরা দরখাস্ত করি। কেমন দরখাস্ত বাজান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম প্রশংসা মহান রব রব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, তিনি রহমান, তিনি দয়ালু, তিনি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি দুরু জাহানের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব, আমি তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাইতেছি। আমার আল্লাহ বলে, বান্দারে এখন তুমি স্তব হয়ে যাও, থাইমা যাও। কেন রব? আগে কেন বলবো না, থাইমা কেন যাইবো? আমার আল্লাহ বলেন, তুমি আমি আল্লাহর প্রশংসা করলা, আমি আল্লাহর রহমান কইলা, রাহিম কইলা, মেহেরবান কইলা, আমি আল্লাহকে মালিক মাইনা নিলা, আমি আল্লাহকে সাজদা করলাম, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছো। এবার তুমি বলো আমি আল্লাহর দরবারে কি চাও? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওপেন বলতেছে, তুমি কি চাও?
তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো রব আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চলাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তার মধ্যে চলাও যেই রাস্তার মধ্যে তুমি কামিয়াবি রাইখা দিছো, যেই রাস্তার মধ্যে তুমি ইনাম রাইখা দিছো, যেই রাস্তার মধ্যে তুমি জান্নাত রাইখা দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা তুমি করলা, জান্নাতের রাস্তা তুমি আমি আল্লাহর কাছে চাইছো, নিয়ামতের রাস্তা তুমি আমি আল্লাহর কাছে দাবি ধরছো, তাহলে ঈমানের দৃষ্টি দিয়ে চোখটা তোমার খুইলা দেখো। আমি আল্লাহর কোরআন, যেই কোরআন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো শুবা নাই। আমার আল্লাহ বলে বান্দারে আমার কোরআন ঈমানের দৃষ্টিতে খুইলা দেখ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি কামিয়াবি রাইখা দিয়েছি 4টা দলের উপরে, আমি কামরানি রাইখা দিয়েছি 4টা দলের উপরে, আমি জান্নাত রাইখা দিয়েছি 4টা দলের নকশা কদমে। আমার আল্লাহ বলেন বান্দারে ওই 4টা দলকে আমি আল্লাহ হাশরের ময়দানে সালাম জানাইব। সুবহানাল্লাহ বলেন। ওরে কলিমা তাওহীদ আরশে লেখা মিমেতে মুহাম্মদ আকা, কলিমা তাওহীদ আরশে লেখা মিমেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা। মারহাবা কর, আরে জোরে কর মারহাবা। আরে বন্ধুর পাশে বন্ধু বসা, নামটি হলো আহমদ, যার দিলে নাই নবীর ইশক, তার শোনে ভাব রাইখো না। আল্লাহ বলেন 4টা দলের উপরে কামিয়াবি রাখছি। 4টা দল জানা দরকার আছে না? জরুরি আছে না? নাই। নামাজের ভিতরে আমরা চাইলাম কামিয়াবির রাস্তা, নামাজের পরেই ফতোয়াবাজি শুরু হয়ে গেল, বিদআত শিরক, বিদআত শিরক। এবার আপনারা কোরআন থেকে ফয়সালা করবেন বিদআত বন্নেওয়ালা কারা, শিরকি মিশিং সানেওয়ালা কারা, এই নামাজ দিয়ে জান্নাতে যাবে কি যাবে না, এই রোজা দিয়ে জান্নাত পাবে কি পাবে না, শিরক বিদআতের মিশিং চালানেওয়ালা ওনারা কি আল্লাহ রাসূলের নকশা কদম পাবে কি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক একটা বস্তুর প্রশ্ন করবেন, কোরআন হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদেরকে সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে। কোন মোল্লার ফতোয়া মানা দরকার নাই, যেহেতু ফিতনার জামানা আয়া গেছে, সাধারণ পাবলিক পেরেশান হয়ে গেছে। এক হুজুরে একটাই আমলের মধ্যে ফতোয়া লাগায় বিদআত, আরেক হুজুরে বলে জায়েজ, একজনে কয় হারাম, আরেকজনে বলে সওয়াব, একজনে কয় শিরক, আরেকজনে বলে গুনাহ। বিভিন্ন ধরনের ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। একটাই আমলের মধ্যে এক একজন হুজুরে এক এক ধরনের ফতোয়া দিতেছে, বাজার আম পাবলিক গুলো পেরেশান হয়ে গেছে। কোন হুজুরের কথা মানলে জান্নাতে যাইব, কোন হুজুরের কথা মানলে নাকি জান্নাতে জাহান্নামের মধ্যে যাইব। এক হুজুরে বলো পীর ছাড়া তোমার গতি নাই, মুর্শিদ ছাড়া তোমার গতি নাই, বায়াত গ্রহণ করা ছাড়া তোমার জান্নাতের রাস্তা নাই। আরেক হুজুর বলতেছে পীর ধরলে তুমি বন্ড হয়ে যাইবা, পীর ধরলে তুমি জাহান্নামী হয়ে যাইবা, পীর ধরলে তুমি বিদআতি হয়ে যাইবা। দুজনের মাথায় টুপি রয়েছে, মুখের মধ্যে দাড়ি রয়েছে, গায়ে পাঞ্জাবি, ওনার কাছে কোরআন, ইনার কাছে কোরআন, ওনার কাছে হাদিস, ইনার কাছেও হাদিস, ওনার কাছে মসজিদ, ইনার কাছেও মসজিদ, ওই দিকে মাদ্রাসা, এই দিকেও মাদ্রাসা। সবাই তো হুজুর, মসজিদের মধ্যে ইমাম সাহেব সেজে বসে আছে। বাজান ভালো করে লক্ষ্য করবেন, বাজান ভালো করে লক্ষ্য করবেন, কোন হুজুরের কথা মানা যাবে, কোন হুজুরের কথা মানলে আপনি সিরাতাল মুস্তাকিম পাবেন। নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরানোর পর মুনাজাতের মধ্যে বলেন রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চলাও। আমরা আম পাবলিক গুলো না যাই না খালি আমিন 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 বলতে থাকি, করি না? নাই আমিন আমিন বলি না? নাই। সোজা রাস্তা যেটা কি ফোর লাইনের কথা কইছে নাকি? কি কোন ফোর লাইন? আমার আল্লাহ বলেন লও সোজা রাস্তা লও। الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সোজা রাস্তা রাখছি 4টা দলের উপরে।
এক নম্বর দল হলো আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা। এক নম্বর দল হবে নবীদের দল। নবীদের দলের ভিতরে আমি জান্নাত রাইখা দিয়েছি। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব 1500 বছর পরে ভারতের জমিনে জন্ম হয়েছি, স্বপ্নে যুগে একদিন নবীর দিদার করতে পারি নাই, নবীর মজলিসে বসতে পারি নাই, তুমি যে নবীর কদমে জান্নাত রাইখা দিলা, আমরা যে নবীর সঙ্গে সাক্ষাৎ কোনোদিন করতে পারি নাই, তাহলে কি জান্নাতের রাস্তা থেকে কি আমরা বঞ্চিত হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলেন না না, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। নবীদের জামাতের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, নবীদের সঙ্গে তোমার দিদার করতে হয় নাই। ও বান্দা, তাই বইলা কি তুমি জাহান্নামের রাস্তা থেকে মেহরুম, জান্নাতের রাস্তা থেকে কি মেহরুম হয়ে যাইবা নাকি? আমার আল্লাহ বলেন ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন। আমার আল্লাহ বলেন আমি কামিয়াবি রাইখা দিয়েছি আমার বন্ধুর সাহাবীদের জামাতে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব 1500 বছর পরে আসামের জমিনে জন্মগ্রহণ করেছি, এই চটিয়া সমষ্টি বিশ্বনাথ জেলাতে জন্মগ্রহণ করেছি, জীবনে তোমার নবীর সাহাবার নকশা কদমে বসতে পারি নাই, কোনদিন স্বপ্নে যুগে দিদার করতে পারি নাই, তাই বইলা কি আমরা কামিয়াবি রাস্তা থেকে কি মেহরুম হয়ে গেলাম নাকি, বঞ্চিত হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলে না না, ওয়াসশুহাদা। 3 নম্বর দল হলো আমি আল্লাহর জন্য, আমার ইসলামের জন্য, আমার রাসূলের মহব্বতে তুমি তোমার মূল্যবান জান যদি কুরবান করে দিতে পারো, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, ওনাদের কাছে আমি জান্নাতের রাস্তা রেখে দিছি। সুবহানাল্লাহ।